আসসালামু আলাইকুম। আমার এই নতুন ছোট্ট কিচেন ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি যা রান্না করতে যাচ্ছি, অবশ্যই আপনারা আমার আইটেমগুলো দেখে বুঝতে পারছেন যে আমি কি রান্না করতে যাচ্ছি। যে রান্নাটা সচরাচর সবার বাসায় হয় না, বিয়ে বাড়িতে করে থাকে। আজকে আমি সেটাই রান্না করব, আর আমরা সবাই কিভাবে ইজিভাবে রান্না করতে পারি সেটাই আপনাদের দেখিয়ে দেব। তো জর্দা রান্না করতেছি, আর সেই জর্দা রান্না করতে যা যা লাগে আমি দেখিয়ে দিচ্ছি। এখানে আছে পোলাওর চাল, চিনি, তারপর আছে গুঁড়ো দুধ, আছে মোরব্বা, কিশমিশ, আছে কিছু গরম মশলা, বাদাম, আর মিষ্টি, ঘি। তো এগুলোই লাগছে। তো আজকে আমাদের পাশেই থাকুন, দেখি কীরকম রান্না করতে পারি। প্রথমে আমি চুলায় একটা কড়াইয়ে পানি দিয়েছি, যেখানে পোলাওর চালটা আমি সিদ্ধ করব। পানিটা গরম হওয়ার জন্য আমি ঢেকে দিলাম। পানিটা বলক আসলে তারপর আমি এখানে পোলাওর চাল দিয়ে দিব। পানিটা বলক আসার আগে যেটা আমি মিস্টেক করে গেছি সেটা হচ্ছে আমাদের মেইন একটা জিনিস, সেটা হচ্ছে জর্দা রং, যেটা ছাড়া আমাদের কালারটাই আসবে না, সেটাই আমি আপনাদের ভুলে গেছি বলতে। তো এখন আমরা এই পানিতে জর্দা রং দিয়ে দিব, যাতে আমাদের সুন্দর একটা কালার আসে। যে আমরা এখানে 1 চামচ পরিমাণ জর্দা রং দিয়ে দিলাম। পানিটাকে একটু দেখলাম কালারটা ঠিক আছে কিনা। আমাদের পানিটা বলক এসে পড়েছে। এখন আমরা এই পানিতে চাল অ্যাড করে দেব। চালটা দেওয়া হয়ে গেছে। এবার আমরা এই চালটাকে 80% হতে হবে, 100% হওয়া যাবে না, 80% হতে হবে। কেননা চালটা যদি পুরোটা হয়ে যায় তাহলে পরে এটা রান্না করতে গলে যাবে, রান্না করলে গলে যাবে। এই জন্য আমরা 80% করে নেব। এ পর্যন্ত আমরা ওয়েট করি। দেখুন আমাদের এই ভাতটা প্রায় 60% হয়ে গেছে, আর 20% হইলে আমরা এটাকে একটি ছাঁকনিতে ঢেলে নিব, মানে এটার পানিটা ফেলে দিয়ে ভাতটাকে নিয়ে নিব। ভাতগুলো ঢেলে নিয়ে আমি আবার প্যানটা বসিয়ে দিয়েছি বাকি কাজটা কমপ্লিট করার জন্য, মানে বাকি রান্নাটা শেষ করব। এখন প্যানের পানিটা শুকিয়ে গেলে আমি এখানে অল্প একটু ঘি দিয়ে দিব। এখানে আমি 1 চামচ পরিমাণ ঘি দিয়ে দিলাম। এটা চালের উপর নির্ভর করবে কতটা ঘি লাগবে। আমি পরেও আবার ঘি দিব, এই জন্য আমি অল্প একটু দিলাম। এখানে চিনির শিরা তৈরি করব, এই জন্য। এটা গলে গেলে আমি এখানে চিনি ঢেলে দিব। ঘিটা অলরেডি গলে গেছে। এখন আমি এখানে যতটুকু চাল ঠিক ততটুকু পরিমাণ চিনি আমি এখানে অ্যাড করলাম। এটাকে আমি চিনিটা গলার আগ পর্যন্ত এটাকে ভালো করে নাড়তে থাকবো। চিনি অর্ধগলা হয়ে গেলে ওখানে আমি লেবু অ্যাড করে দেব, লেবুর রস। আপনারা চাইলে কমলার রস, মালটার রস এগুলো দিতে পারেন, কিন্তু এখানে আমি লেবুর রস ইউজ করছি। মালটার রস দিলে এখানে বেশি বেটার হবে, কমলা বা মালটা, কিন্তু আমি এখানে লেবু অ্যাড করলাম। লেবু তো ভালো হয়। চিনিটার মধ্যে এখন আমি একে একে সব কিছু দিয়ে দিব। দিয়ে দিলাম গরম মশলা আর তেজপাতা, দিয়ে দিলাম বাদাম কুচি, এখানে কাজু, কিশমিশ,
তারপরে হচ্ছে কাঠবাদাম, পেস্তা বাদাম, আপনাদের ইচ্ছা মতো সব প্রকার বাদাম দিতে পারেন। তারপর এখানে দিয়ে দিব কিশমিশ দিয়ে দিলাম। ভালো করে নাড়াচাড়া করলাম চিনিটা গলা অবধি। এখনও পুরোপুরি চিনিটা গলেনি, গলা অবধি আমরা নাড়াচাড়া করতে থাকি। আমাদের চিনিটা গলে গেছে। এখন এখানে আমি আমার যে 80% ভাত হয়ে আছে সে ভাতটা দিয়ে দিব। আমাদের ভাতটা এই যে রেডি, দেখুন ভাতটা কীরকম হয়েছে। এখন আমরা সে ভাতটাকে অ্যাড করে দিব। ভাতটাকে দিয়ে ভালো করে আমরা চিনির সাথে মিশিয়ে নেব। চিনির শিরার সাথে আমরা ভালো করে এটাকে মিশিয়ে নেব। তারপর সামান্য একটু লবণ, স্বাদ মতো লবণ দিবেন, যে যেমন খেতে পছন্দ করেন ওই রকম। এখন এখানে গুঁড়ো দুধ দিয়ে দেব, একটু দিয়ে দিলাম গুঁড়ো দুধ। গুঁড়ো দুধ দিয়ে আবার একটু আমরা মিশিয়ে নেব ভালো করে। এবার আমরা এটাকে চাপা দিয়ে রাখবো প্রায় 10 মিনিট। আর এখানে আমাদের লো আঁচে দিয়ে রাখবো। এটা একদম লো আঁচে আছে, এটাতে আমাদের হয়ে যাবে। কারণ ভাতটা কিন্তু আমাদের পুরোপুরি হয়নি, তাই এটাকে একটু দমে রাখলে ভাতটা পুরোপুরি হয়ে যাবে। আর যদি তখন আমি এটাকে পুরো হয়ে ফেলতাম তাহলে এখন আমার ভাতটা নরম হয়ে যেত। এই জন্য আমি তখন 80% করে নিচ্ছি। আমি এটাকে ঢেকে দিচ্ছি। এটা কিছুক্ষণ টাইম থাকবে সিদ্ধ হওয়া পর্যন্ত। 10 মিনিট পর আমি চলে আসলাম, দেখি আমাদের কী অবস্থা। হ্যাঁ, পারফেক্ট হয়েছে। এখন এখানে আমরা মোরব্বা অ্যাড করে দিব। এখানে মোরব্বা অ্যাড করে দিব, দিয়ে আবারও ভালো করে আমরা নাড়াচাড়া করব। এটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন একদম পারফেক্ট একটা জর্দায় পরিণত হয়ে যাবে। এটা হয়ে যাওয়ার পর আমরা উপরে আরও একটু ঘি আর মিষ্টি দিয়ে দিব। দেখুন আমাদের এটা পারফেক্ট হয়ে গেছে। এখন আমরা এখানে মিষ্টি অ্যাড করে দিব। এখানে আমরা যে যেরকম কালারের মিষ্টি পছন্দ করি আমরা ওইভাবে দিব। দেখুন কত সুন্দর হয়েছে দেখতে। আমরা এখানে নামিয়ে নিয়ে এবার আমরা পুরোটাতে ঘি দিয়ে দিব। আপনারা বাসায় এভাবেই জর্দা ট্রাই করতে পারেন, একদম রেস্টুরেন্টের মতো হবে। এখানে কালারটা ক্যামেরার জন্য হলুদ লাগছে, কিন্তু এটা একদম জর্দা কালার হয়েছে, একদম পারফেক্ট জর্দা হয়েছে। এটা এখনো ঠান্ডা হয়নি, ঠান্ডা হইলে এটার পরিপূর্ণ একটা রূপ ধারণ করবে। ওকে, আপনারা সবাই ভালো থাকবেন, আর এইভাবে সুন্দর সুন্দর রেসিপি পেতে আমার চ্যানেলটি অবশ্যই ফলো করবেন। আল্লাহ হাফেজ।